গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ভিশনারি ভয়েস উইথ সুচরিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম জামাই ষষ্ঠী একটা স্পেশাল ব্লগ নিয়ে। প্রত্যেক বছরের মতন জামাই ষষ্ঠী এই বছরও কিন্তু সেলিব্রেট করা হয়েছিল, আর সেটা করা হয়েছিল রোববার দিন। যেহেতু শনিবার দিন আমার হাজব্যান্ড ছিল অফিসে আর ও আসতে পারবে না, সেই জন্য তো সেই দিন এইটা ছিল শনিবার দিনের ব্লগ। তো শনিবার দিন মাকে নিয়ে চলে গেছিলাম ইউজটাতে মাকে কিছু কিনে দেবো বলে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো মা এদিকে প্রথমে ভেবেছিল যে জুতো কিনবে, কিন্তু তারপরে সেটা শিফট করে যায় আস্তে আস্তে কুর্তির দিকে। তো যাই হোক, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো মা কী দেখতে থাকে। এই যে মা এদিকে টপ দেখছে, প্যান্ট দেখছে, অনেক কিছু দেখেছে, বাট আলটিমেটলি মানে গিয়ে সেই কুর্তি সেকশনই চলে গেছে। একটা একটা করে সব জিনিসপত্র কিন্তু দেখাশোনা করছিল। এই দেখো, এই যে জুতো দেখছে, আবার কুর্তি দেবে একটু পরে, দেখো কি হতে চলে। মায়ের শেষ অবধি এই সুন্দর কুর্তিটা পছন্দ হয়েছিল, যেটা মাকে পরে সত্যিই খুব ভালো লাগছিল, কিন্তু মায়ের সাইজটা পাওয়া যাচ্ছিল না। অনেক বলাতে স্টাফদের লাস্টে ওরা খুঁজে দেয়, আর খুঁজে পেলে মা খুব খুশি হয়েছিল। কুর্তিটা নিয়েছিল, সঙ্গে একটা প্যান্ট নিয়েছিল। তো কেনাকাটার পরে মা চলে গেছিলো বাড়িতে, আর আমিও চলে এসেছিলাম আমার বাড়িতে, যেহেতু সেদিন কোনো সেলিব্রেশন হচ্ছিল না জামাই ষষ্ঠী। তো এইটা হলো জামাই ষষ্ঠী, পোস্ট জামাই ষষ্ঠীর সেলিব্রেশনের দিন, যেটা ছিল রবিবার 21শে জুন। তো আমি সকালবেলা যথারীতি রেডি হয়ে পড়াতে চলে যাচ্ছিলাম, আর বর আর মেয়েকে বলে গেছিলাম যে ওটার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসে। তো আমি দেখো যথারীতি পড়াতে চলে গেছিলাম, পড়ানো হয়েও গেছিলাম, আমি বেরিয়ে গেছিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। তো মা বলে দিয়েছিল আগের দিনই যে তাড়াতাড়ি আগে থেকে তুই চলে আসবি, আমাকে একটু এসে হেল্প করবি। তো আমি পড়ানো হয়ে গেছিলো সকালবেলা, তো 10টা সাড়ে 10টার মধ্যে পড়ানো হয়ে যায় বলে তো আমি চলে গেছিলাম বাড়িতে ঢুকে খুব খিদে পেয়েছিল। মায়ের জন্য রুটি আলু চোখা দিয়ে দিয়েছিল, সঙ্গে একটা নতুন জিনিস দিয়েছিল খেতে। আর আমি এদিকে খেতে দেখলাম মা এদিকে পটলের দোরমা সব প্রিপারেশনও করে রেখেছে, আমাকে শুধু বলেছিল পুরগুলো ঢুকিয়ে দিতে। আর যে নতুন জিনিসটা মা আমাকে খেতে দিয়েছিল সেটা হলো চিকেনটা কি সুন্দর করে মা করেছে, তোমাদের কি বলবো। তোমাদের যদি রেসিপি লাগে আমি অবশ্যই দেবো। আর এদিকে আমি বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এদিকে পটলের পুরগুলো ঢোকানোর জন্য। আর এদিকে দেখো মা যে চিকেনের যেটা বানিয়েছে, এটা মা বানাতো, মানে যেহেতু তার জামাই খেতে ভালোবাসে না চিকেন খুব একটা, সেই জন্য মা চিকেনের মুইঠা বানায় বলেই চিকেনগুলো এরকম কি বলবো ওটাকে কিমা করে এটাকে এরকমভাবে বলস বানিয়েছি। আর এদিকে মাকে হেল্প করতে করতে আমি দেখলাম পুরো আকাশটা কালো করে এসছে, খুব জোর বৃষ্টি নেবে। আর বলতেই বৃষ্টি নেমে গেল। তারপরে মা তো টেনশন করছিল যে তার জামাই আর নাতনি কি করে আসবে। আমি বললাম চিন্তা করো না, ঠিক চলে আসবে। আর সত্যি বৃষ্টি অনেকটা থেমে গেছিলো, তারপরেই ওরা চলে এসেছিলো। আর এদিকে দেখি মার অর্ধেক রান্না হয়েও গেছে, ডাল আলু ভাজা পোস্ত দিয়ে, তারপরে চিকেনের মুইচ্ছা, পটলের দোরমা, মানে কী না করেছিল সেদিন তোমাদের কী বলবো। বলতে বলতে মায়ের জামাই আর নাতনি চলেও এলো। দেখো জামাই হাত ভর্তি করে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস, মায়ের জন্য যে গিফটটা কিনেছিল সেটাও নিয়ে চলে এসেছিলো। এদিকে দেখি আমার বর আমার জন্য সেই স্পেশাল একদম পছন্দের মিষ্টিটা এনেছিল। তো মা জামাইকে আর তার নাতনিকে খাবার দাবার দিয়ে দিয়েছিলো। আজকে মেনুতে ছিল ডাল আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, সঙ্গে স্যালাড, সঙ্গে ভোলা মাছ, চিকেনের মুইঠা, পটলের দোরমা, 5 রকমের মিষ্টি আর দইয়ের ছবি তোলা হয়নি, আমাকে ক্ষমা করো তোমরা। তারপরে কি আমার বর বসে পড়লো খেতে, আর আমিও এদিকে বসে পড়লাম খেতে। তো আমিও সব কিছু খেয়েছিলাম, খালি মাছটা ছাড়া, যেহেতু মাছ খুব পছন্দ করি না। তো শ্বশুরবাড়িতে খেয়ে কেমন লাগছে? কথা বলতে পারছি।